এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ খবর দেব, যে দুটি ব্রেকিং নিউজ বলা যেতে পারে। খুব ভালো খবর এসএসসি যোগ্য চাকরিহারাদের জন্য, এটাই বলবো, কারণ তাদের চাকরি ফেরানোটা খুবই প্রয়োজন। যে দুটি বলবো, সুপ্রিম কোর্টের মন্তব্য এইভাবে এতজনের 15,000 জনের চাকরি যেতে পারে না। আরেকটি বলবো যে একাধিক ম্যাটার, এই মামুন রাশিদ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রিভিউটি রয়েছে, সেই রিভিউয়ের সঙ্গে ট্যাগ হতে শুরু হচ্ছে। মানে খুবই তাড়াতাড়ি কিন্তু এটা চেম্বার হিয়ারিং হওয়ার পরেই কিন্তু ওপেন কোর্ট শুনানি হবে। রিভিউয়ের বিষয় নিয়ে গতদিন আপনাদেরকে বলেছি যে রিভিউটি সেম বেঞ্চ শুনে থাকে। সেম বেঞ্চ, কিন্তু এই বেঞ্চ তো এখন নেই, কারণ চিফ জাস্টিস বর্তমানে নেই, কারণ যিনি এই মামলার মূল অর্ডার দিয়েছিলেন। তো এটা বিষয়। আর এখানে কিন্তু ফুল হিয়ারিং রিভিউ তো হয় না। রিভিউতে যে হিয়ারিংটি হয়ে থাকে সেটি হলো কোথায় আনজাস্টিস হয়েছে, কোথায় রংফুলি কাজ হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এবার আমরা মূল বিষয়ে চলে আসি। এখানে যে ট্যাগেটের বিষয়টা, আর হচ্ছে সুপ্রিম কোর্ট কি জানালো। যে খবরটি আমরা পেলাম, JSW স্টিল ভার্সেস স্টেট অফ কর্ণাটকের একটি মামলায়, যেখানে 15,000 কর্মীর চাকরি বাতিল হয়েছে, এরকম একটি রিভিউ মেনশন ছিল আজ সুপ্রিম কোর্টে। তো সেই মেনশন পর্বে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, বা চেম্বার হিয়ারিং ছিল, সেই রিভিউটি মানে অ্যাকসেপ্ট হয়েছে। সেখানে উঠে এসেছে যে এইভাবে 15,000 জনের চাকরি চলে যেতে পারে না। এই কথাটা কিন্তু একটি আশার দিক আমরা বলবো। কেন আশার দিক বলবো? এখানেও যে এরকম 18,000 মতো চাকরি বাতিল হচ্ছে, শিক্ষক শিক্ষিকা রয়েছে, বা গ্রুপ সিডি রয়েছে প্রায় 26,000। তো সব মিলিয়ে যে 26,000 জনের চাকরি বাতিল হয়েছে, এটা কিন্তু হতে পারে না। এটা সুপ্রিম কোর্টের এই কথা থেকে আমরা বুঝতে পারছি। কারণ আপনারা জানেন, জাস্টিস B.R. গাভাই, উনি নতুন জাস্টিস, চিফ জাস্টিস, ওনারই এই মন্তব্য, ওনার এই মন্তব্যর উপরে ভিত্তি করে বলা যেতে পারে, এটা যেহেতু কর্ণাটকের ক্ষেত্রে 15,000 জন চাকরি হারিয়েছে, সেটার উপরে ভিত্তি করে এই মন্তব্য, তাহলে এখানেও ওনার স্ট্যান্ডটা একই থাকবে। উনি এই বিষয়টি গুরুতরভাবে ভাববেন। এইবার যে বিষয়, ট্যাগের বিষয়, মামুন রাশিদের মামলার সঙ্গে একাধিক মামলা এখানে কিন্তু ট্যাগ হয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু চেম্বার হিয়ারিং হয়ে এই মামলা কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং হবে, সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা যদি ট্যাগের ম্যাটারে আসি, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একাধিক ম্যাটার আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা যে ম্যাটারটি প্রথমেই দেখাবো, 231942 পিটিশনার ভার্সেস রেসপন্ডেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু পিটিশনার, তো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে মূল রিভিউটা করেছিলেন, সেই রিভিউকে নেতৃত্ব দিয়ে কিন্তু সমস্ত মামলা কিন্তু লিস্টেড হবে। সমস্ত মামলা এখানে প্রায় 180টা 200টার মতো রিভিউ এখানে রয়েছে। সমস্ত রিভিউগুলো কিন্তু শুনানি হবে একত্রিত একই দিনে। সেই মামলার শুনানি হবে, বা দুই একটা দিন লাগতেই পারে, কিন্তু প্রথম দিন দীর্ঘ শুনানি কিন্তু সব মামলা ট্যাগ করে একসঙ্গেই হবে, বা সব পক্ষের শোনার একটা বিষয় কিন্তু এখানে আসতে পারে। তো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য বা চ্যাটার্জি, এই মামলাটা কিন্তু সবার লিডিংয়ে থাকবে, যেহেতু স্টেট গভর্নমেন্ট রিভিউ করেছিল প্রথম দিকে। তো এবার দেখুন, এক্সেমশন ফ্রম ফাইলিং অ্যাপ্লিকেশন ফর লিস্টিং রিভিউ পিটিশন ইন ওপেন কোর্ট। অ্যাপ্লিকেশন করা হয়েছে রিভিউ পিটিশন ওপেন কোর্টে লিস্টিং করানোর জন্য। এই একাধিক মামলা এখানে ট্যাগ হয়েছে। প্রত্যেকটি মামলা দেখুন, কন্ডোনেশন অফ ডিলে ইন ফাইলিং রিভিউ পিটিশন, অ্যাপ্লিকেশন ফর লিস্টিং রিভিউ পিটিশন ইন ওপেন কোর্ট, স্টে অ্যাপ্লিকেশন, এক্সেমশন ফ্রম ফাইলিং সিসি অফ দ্য ইম্পিউন জাজমেন্ট। এই ইম্পিউন জাজমেন্ট বলতে কি, সবটাই কিন্তু ম্যাক্সিমাম মামলাটা আমরা দেখলে বুঝতে পারবো যে 3 তারিখে, এপ্রিল মাসের 3 তারিখে যে অর্ডারটি হয়েছিল, সেটার উপরে ভিত্তি করে কিন্তু প্রত্যেকটি মামলাকে এগিয়ে যাওয়া হয়েছে, যেখানে চাকরি বাতিল করা হয়েছিল। একাধিক মামলা দেখুন, একাধিক কেস কিন্তু এখানে এই রিভিউতে অ্যাড হয়েছে। এখানে প্রায় 200টির মতো রিভিউ রয়েছে। তার মধ্যে কিছু রিভিউ এখানে ট্যাগ হয়ে গেছে, আর কিছু রিভিউ কিন্তু ট্যাগ হওয়ার প্রসেস চলছে। যেগুলো ট্যাগ হয়ে গেছে সেগুলো দেখুন, ডেটগুলো পড়ে আছে, 31/7/2025, 30/7/2025, এইভাবে কিন্তু ডেট রয়েছে এখানে। আরো একাধিক ম্যাটার এখানে রয়েছে। তো বিস্তারিত আমরা আসবো আরো তথ্য। এই হচ্ছে আজকের আপডেট। এই আপডেটটি দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটি করেছি। ধন্যবাদ।